আজকে ওয়াহাবি আন্দোলন সম্পর্কে বলবো। এর শুরুটা হয় মোটামুটি 1740 খ্রিস্টাব্দ থেকে আরবে। ভারতে এই আন্দোলনের সূচনাটা হয় মোটামুটি 1820-23 এই সময় থেকে। এখানে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসে। আব্দুল ওয়াহাব মূলত যার নাম অনুযায়ী এই আন্দোলনের নামকরণ। এছাড়া ভারতের দিল্লি থেকে শাহ ওয়ালিউল্লাহ, উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে সৈয়দ আহমেদ বারেলভি, আর বাংলার এরিয়া থেকে তিতুমির বা মীর নিসার আলী। তো কিভাবে কি হয় আমি এক এক করে আসি। মোটামুটি 600 খ্রিস্টাব্দ থেকে প্রফেট মোহাম্মদের দ্বারা আরবে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়। এখন এই ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে একটা নির্দিষ্ট পথকে বোঝায়, যেটাকে অনুসরণ করে কোনো একটা মানুষ সুস্থ, স্বাভাবিক ও একটা পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। এখন আমি যদি প্রফেট মোহাম্মদের দেখানো পথ অনুসরণ করে নিজের জীবনযাপন চালাই বা তার প্রচলন করা রীতিনীতি মেনে চলি, সেক্ষেত্রে বলা হবে যে আমি মুসলিম ধর্মের একজন ব্যক্তি। ঠিক একই রকম ভাবে গৌতম বুদ্ধের দেখানো পথ অনুসরণ যদি আমি করি, সেক্ষেত্রে আমাকে বলা হবে আমি বৌদ্ধ ধর্মের একজন ব্যক্তি। আমি যদি মহাবীর বা পার্শ্বনাথের দেখানো পথ অনুযায়ী চলি, সেক্ষেত্রে আমাকে বলা হবে আমি জৈন ধর্মের ব্যক্তি। চৈতন্য মহাপ্রভুর দেখানো পথ অনুসরণ করলে বলা হবে হিন্দু বা সনাতনী হিন্দু। অন্যদিকে হরিচাঁদ, গুরুচাঁদ এদের দেখানো পথ অনুসরণ করলে বলা হবে তাদেরকেও হিন্দু বা মতুয়া হিন্দু। যদি অরিজিনাল বেদ ফলো করি, সেক্ষেত্রে আমাকে বলা হবে আর্য হিন্দু। এইরকম। এখন সময় যেতে যেতে মানুষ তার সময় ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে তার নিজের ধর্মের বিভিন্ন নিয়ম কানুনকে বিভিন্নভাবে মডিফাই করে নেয়। সেই রকমই আব্দুল ওয়াহাব একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে প্রফেট মোহাম্মদ তার সময় ইসলাম ধর্মের যেভাবে প্রচার করেছিলেন, বর্তমান সময়ে অর্থাৎ 1720-25 এই সময়ে গিয়ে ইসলাম ধর্ম তার মূল জায়গা থেকে অনেকটা শিফট হয়ে গেছে। ইসলাম ধর্মে এমন সব রীতিনীতি চলে এসছে যেগুলোর উল্লেখ কুরআন বা হাদিসে কখনো ছিলই না। তো ইসলাম ধর্মের এই বিভিন্ন রীতিনীতিতে বিভিন্ন সংস্কার করার জন্য, অর্থাৎ ইসলাম ধর্মের ধর্মীয় সংস্কার করার জন্য আব্দুল ওয়াহাব একটা আন্দোলন মতন গড়ে তুলেছিলেন। এটাকেই বলা হয় ওয়াহাবি আন্দোলন। আর এই আন্দোলনের সূচনাটা হয় আরব দেশ থেকে। বর্তমানে যে দেশের নাম সৌদি আরব, ওই এরিয়াটাকেই আগে বলা হতো আরব দেশ। ওই আরবে নজদ বলে একটি জায়গা আছে। ওই নজদ এরিয়াতে 1703 খ্রিস্টাব্দে আব্দুল ওয়াহাবের জন্ম হয়। যদিও তার পুরো নাম হলো মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব। এই সময় আরব এরিয়াতে শাসন ছিল অটোমান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্যের। তো যাই হোক, এই আব্দুল ওয়াহাব যুবক বয়সে তার পড়াশোনা চলাকালীনই মোটামুটি 1720-25 এই সময় থেকেই বুঝতে পারেন যে মুসলিম সমাজে যে ধর্মীয় রীতিনীতি রয়েছে, সেটা প্রফেট মোহাম্মদের দেখানো পথ থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য তিনি তখন থেকেই ছোটখাটো বিভিন্ন জিনিসে মানে ধার্মিক বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে থাকতেন। যদিও তিনি সেই সময় যুবক থাকায় তার সেই সমস্ত প্রতিবাদে তেমন কোনো লাভ খুব একটা হয়নি। শেষমেশ বিভিন্ন জায়গায় পড়াশোনা করে 1740 খ্রিস্টাব্দে আব্দুল ওয়াহাব তার নিজের জায়গায় অর্থাৎ নজদে ফিরে আসে। এবার এই নজদে ফিরে এসে আব্দুল ওয়াহাব নিজের মতন করে ছোটখাটো একটা সংগঠন তৈরি করে এবং ধর্মীয় সংস্কারের জন্য ওই যে তার বিরুদ্ধে ছিল উসমানী সাম্রাজ্য, ওই উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে ছোটখাটো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ করতে থাকে। যদিও তার সংগঠন খুব ছোট থাকায় তার কোনো প্রতিবাদে তেমন খুব একটা লাভও হয়নি। এইবার এইখানে একটা জিনিস জেনে রাখার বিষয়, সেটা হলো যে আব্দুল ওয়াহাব তার নেতৃত্বে একটা ছোট সংগঠন তৈরি করে এই যে আন্দোলনের সূচনা করেছিল, এই আন্দোলনের কিন্তু কোনো নাম ছিল না। ওই উসমানী সাম্রাজ্যের রাজারা এই আন্দোলনটাকে ওয়াহাবি নাম দেয়। যদিও এই ওয়াহাবি আন্দোলন নামটা আব্দুল ওয়াহাবের একদমই পছন্দ ছিল না। তো যাই হোক, এইভাবে ধীরে ধীরে চলতে চলতে আব্দুল ওয়াহাব একটা জিনিস বুঝতে পারেন যে হাতে পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা না এলে সমাজে ধর্মীয় সংস্কার করা যাবে না। আর এই উদ্দেশ্যে তিনি একজন পলিটিক্যাল লিডার বা একজন রাজার খোঁজ করতে থাকেন যে তাকে রাজনৈতিকভাবে সাপোর্ট দেবে। আর এই খোঁজ করতে করতে 1744 খ্রিস্টাব্দে তার সাথে পরিচয় হয়ে যায় মোহাম্মদ বিন সাউদের। ওই নজদ এরিয়ার কাছাকাছি একটা ছোট এরিয়াতে একজন রাজা ছিলেন মোহাম্মদ বিন সাউদ। তিনি ওই আব্দুল ওয়াহাবের চিন্তাধারায় খুবই অনুপ্রাণিত হয়েছিলেন এবং ওই সাউদ ওয়াহাবকে তার পলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আব্দুল ওয়াহাব আর মোহাম্মদ বিন সাউদ এই দুজনের ভেতরে একটা চুক্তি হয় যে সাউদ আব্দুল ওয়াহাবকে তার ধর্মীয় প্রচার করার জন্য সাহায্য করবে। আর আব্দুল ওয়াহাবের এই প্রচারের ফলে যত অনুগামী আসবে তাদেরকে সাউদের সাথে যুদ্ধ লড়ার জন্য অনুপ্রাণিত করবে। সাউদের সাম্রাজ্য বিস্তার করার জন্য তারা সাউদের সাথে থাকবে, এই চুক্তি হয়। এবং বলা হয় যে সাউদ যখন তার সাম্রাজ্য অনেকটা বাড়িয়ে ফেলবে, তখন সেই সাম্রাজ্যে
রাজনৈতিক নেতৃত্ব দেবে মোহাম্মদ বিন সাউদ, আর ধার্মিক দিক থেকে নেতৃত্ব দেবে আব্দুল ওয়াহাব। এবার এরপর থেকে ধীরে ধীরে মোহাম্মদ বিন সাউদ আর আব্দুল ওয়াহাব এই দুজনে মিলে ওই উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন রকম পদক্ষেপ নিতে থাকে, আর পদক্ষেপ নিতে নিতে ধীরে ধীরে মক্কা, মদিনা এই সমস্ত এরিয়া দখল করে ফেলে। বর্তমানে যেরকম ভারতে বিভিন্ন স্টেট রয়েছে, সেই রকমই তখনকার সময় আরবে বিভিন্ন স্টেট ছিল। সেই সমস্ত স্টেট গুলোর ভেতর একটা স্টেট হলো হেজাজ। আরবের পশ্চিম দিকে এই স্টেটটা ছিল, মক্কা মদিনা সব ওই হেজাজ স্টেটের ভেতরেই ছিল। ধীরে ধীরে এই দুজন মিলে ওই হেজাজ স্টেট এটাকে দখল করে নেয়, এবং তারপর ধীরে ধীরে আরবের ম্যাক্সিমাম পোর্শনই তাদের দখলে চলে আসে। বলা হয় যে এই মোহাম্মদ বিন সাউদ এর নাম থেকেই ধীরে ধীরে ওই আরব এরিয়ার নাম হয়ে যায় সৌদি আরব। তো যাই হোক, এইভাবে মোহাম্মদ বিন সাউদ আর আব্দুল ওয়াহাব এই দুজনে মিলে বিভিন্ন রকম আন্দোলন প্রতিবাদ করতে থাকে উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে। আর এই প্রতিবাদ করতে করতে 1792 খ্রিস্টাব্দে গিয়ে আব্দুল ওয়াহাব মারা যায়। যদিও তার চিন্তাধারা নিয়ে ওই প্রতিবাদ বা আন্দোলন সেটা চলতেই থাকে, এবং তার চিন্তাধারায় যারা অনুপ্রাণিত হতো তাদেরকে নর্মালি ওয়াহাবি বলা হতো, আর তাদের প্রতিবাদকে বলা হতো ওয়াহাবি প্রতিবাদ বা ওয়াহাবি আন্দোলন। তো আরবে এই আন্দোলনের ব্যাপারটা গেল। এবার ভারতেও এই চিন্তাধারার প্রভাব পড়েছিল শাহ ওয়ালিউল্লাহ দ্বারা। শাহ ওয়ালিউল্লাহ জন্ম হয় 1703 খ্রিস্টাব্দে দিল্লিতে একটা সম্ভ্রান্ত পরিবারে। যুবক বয়সে তার পড়াশোনা শেষ করে 1730 খ্রিস্টাব্দে শাহ ওয়ালিউল্লাহ আরবে যান হজ যাত্রার উদ্দেশ্যে। এখন ভারতে থাকাকালীন তিনি মুসলিম সমাজকে তো দেখেন, মুসলিম সমাজের রীতিনীতি সম্পর্কে তার মোটামুটি ধারণা ছিল, কিন্তু হজ যাত্রায় আরবে গিয়ে তিনি দেখতে পারেন যে মুসলিম সমাজের যে রীতিনীতি সেগুলো প্রফেট মোহাম্মদের দেখানো পথ থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর হজ যাত্রা করে 1732 খ্রিস্টাব্দে তিনি আবারও ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে এসে তিনি মুসলিম সমাজের ভেতর বিভিন্ন রীতিনীতিতে বিভিন্ন পরিবর্তন করার কথা ভাবেন, মানে ধর্মীয় বিভিন্ন সংস্কার করার কথা ভাবেন। তবে তিনি ধর্মীয় সংস্কার করার জন্য কোনো আন্দোলনের পথে যাননি। তিনি একটা বিষয় খেয়াল করেছিলেন যে মুসলিম সমাজকে যদি কুরআন বা হাদিস অনুযায়ী চালনা করতে হয়, মানে মুসলিমরা যদি কুরআন বা হাদিসে দেখানো পথ অনুযায়ী চলতে চায়, সেক্ষেত্রে মুসলিম সমাজকে মানে আমাদেরকে কুরআন আর হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এবার এইখানে একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হলো ভারতে যে সমস্ত মুসলিম কমিউনিটি রয়েছে বা মুসলিম সমাজ রয়েছে তারা ফার্সি ভাষায় অভ্যস্ত, অন্যদিকে কুরআন আরবি ভাষায় রচিত। আর এই জন্য শাহ ওয়ালিউল্লাহ কুরআন আর হাদিসের ফার্সি অনুবাদ করার কথা ভাবেন এবং সেই কাজ শুরুও করেন। এখন কুরআন আর হাদিসের ফার্সি অনুবাদ করার পর তিনি মুসলিম সমাজকে বিভিন্ন সময় ডাকতেন, ডেকে তাদেরকে ফার্সি ভাষায় কুরআনের পাঠ বলতেন, হাদিসের পাঠ বলতেন। আর এই সব করতে করতে বিভিন্ন সময় মুসলিম সমাজের বিভিন্ন রীতিনীতি সম্পর্কেও তিনি বিভিন্ন সময় নিন্দা করেন, বিভিন্ন ছোটখাটো প্রতিবাদও করেন। আর এই করতে করতে আলটিমেটলি 1762 খ্রিস্টাব্দে গিয়ে শাহ ওয়ালিউল্লাহ মারা যান। তারপর তার ছেলে শাহ আব্দুল আজিজ তার বাবার দেখানো ওই সমস্ত পথ অনুসরণ করে এবং তার চিন্তাধারাকে কন্টিনিউ রেখে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতে থাকে। আর এই করতে করতে এই আজিজের সাথে পরবর্তীকালে সাক্ষাৎ হয়ে যায় সৈয়দ আহমেদ বারেলভির। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসছি। এইখানে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। এই যে ফার্সি ভাষার কথা বললাম, অনেকে এই ফার্সি আর ফরাসি ভাষাকে একই মনে করে, কিন্তু না, এই দুটো ভাষা পুরোপুরি আলাদা। ফার্সি এর ইংরেজি অর্থ হলো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। বর্তমানে আফগানিস্তান, ইরান, তুর্কিস্তান এইসব এরিয়াতে যে ভাষার প্রচলন ছিল সেটাকে বলা হতো ফার্সি ভাষা বা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। আর ফ্রান্সের যে ভাষা সেটাকে বলা হতো ফরাসি ভাষা বা ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে আরবে যে ভাষার প্রচলন ছিল সেটাকে বলা হয় আরবি ভাষা। আর ভারতে যে ভাষার প্রচলন ছিল সেটাকে বলা হতো উর্দু ভাষা। তো যাই হোক, শাহ ওয়ালিউল্লাহর ব্যাপারটা গেল। এবারে আসি সৈয়দ আহমেদ বারেলভির ব্যাপারে, অর্থাৎ ভারতে এই ওয়াহাবি আন্দোলনের ব্যাপারে। উত্তরপ্রদেশে দুটো জায়গা আছে, উপরের দিকে এখানে হলো বেরেলি, আর লখনৌয়ের কাছাকাছি এইখানে হলো রায়বেরেলি। এই রায়বেরেলিতে 1786 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদের জন্ম হয়। তার পুরো নাম সৈয়দ আহমেদ শাহিদ। পরবর্তীতে যেহেতু তিনি পপুলার হয়েছিলেন আর তার জন্ম যেহেতু এই রায়বেরেলিতে, এই জন্য তাকে সৈয়দ আহমেদ বারেলভি বা সৈয়দ আহমেদ রায়বেরেলভি এটাও বলা হয়। তো 1786-তে সৈয়দ আহমেদের জন্ম হয় রায়বেরেলিতে। ছোট বয়সেই তার বাবা মারা যায়। এই জন্য কোন রকমে পড়াশোনা করে 18 বছর বয়সে এখান থেকে লখনৌ চলে আসে কাজের সন্ধানে। আর এই লখনৌতে এসে তার সাথে পরিচয় হয়ে যায় ওই শাহ ওয়ালিউল্লাহ ছেলে শাহ আব্দুল আজিজের। আর এরপর থেকে সৈয়দ আহমেদ ওই আজিজের কাছেই থাকতেন। এবার এখানে থাকতে থাকতে সৈয়দ আহমেদ শাহ ওয়ালিউল্লাহর বিভিন্ন কথাবার্তা শোনেন। এর পাশাপাশি আরবের ওই ওয়াহাবি আন্দোলন সম্পর্কেও তার ধারণা হয়। আর এখানে থাকতে থাকতে তিনি উপলব্ধি করেন যে ভারতের বা মুসলিম সমাজের ক্ষেত্রে সব থেকে বড় শত্রু হলো ইংরেজ। আর ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই এরিয়াতে পিন্ডারিদের একটা গ্রুপ ছিল। 1806 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ
পিন্ডারির ওই গ্রুপে ঢোকে এবং সেখান থেকে মিলিটারি ট্রেনিং নেয়। 1806 থেকে 1811 খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ আহমেদ ওই পিন্ডারিদের থেকে মিলিটারি ট্রেনিং নেয়। আর তারপর থেকে পিন্ডারিদের সাথে তিনিও বিভিন্ন মিলিটারি ক্যাম্পেইন করতে থাকেন ইংরেজদের বিরুদ্ধে। আর এই করতে করতে 1817 খ্রিস্টাব্দে তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ হয়। সেই সময় ভারতে গভর্নর জেনারেল ছিল হেস্টিংস, রডন হেস্টিংস। 1817 খ্রিস্টাব্দে তৃতীয়বারের জন্য অঙ্গ মারাঠা যুদ্ধের পর হেস্টিংস ওই পিন্ডারিদের শেষ করার জন্য একটা স্পেশাল মিলিটারি ক্যাম্পেইন লঞ্চ করে। আর ওই ক্যাম্পেইনে ম্যাক্সিমাম পিন্ডারি শেষ হয়ে যায়। এইরকম একটা ক্যাম্পেইনের ভেতরে সৈয়দ আহমেদও ছিল। তিনি ইংরেজদের কাছ থেকে পরাজিত হয়ে আবার সেই রায়বেরেলিতে ফিরে আসে। এরপর 1821 খ্রিস্টাব্দে হজ যাত্রার জন্য আরবে যায়। আরবে গিয়ে 2 বছর থাকে। 1821 থেকে 1823 পর্যন্ত হজ যাত্রা কমপ্লিট করে আবার ভারতে ফিরে আসে। এখন আরবে ওই হজ যাত্রায় গিয়ে তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে পরিচিত হয়। তারপর হজ যাত্রা করে যখন 1823 খ্রিস্টাব্দে ভারতে আসে, ভারতে এসে তিনি মুসলিম সমাজকে দেখে বুঝতে পারেন যে ভারতে এই মুসলিম সমাজ খুবই দুর্বল হয়ে পড়েছে। আর এর পেছনে বিভিন্ন রকম কারণ রয়েছে, যেমন মুসলিম সমাজ ও সংস্কৃতিতে বিভিন্ন রকমের কুরীতি চলে এসছে। প্রকৃত ইসলামীয় জীবনযাপন যা ছিল সেখান থেকে বর্তমানের মুসলিম সমাজ অনেকটা সরে গেছে। বর্তমানের মুসলিম সমাজ যে সমস্ত কাজবাজ করছে তার ভেতর অধিকাংশেরই অরিজিনাল ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। আর সব থেকে বড় সমস্যা হলো বর্তমানের এই মুসলিম কমিউনিটি বা মুসলিম সমাজ বিভিন্ন সম্প্রদায়ে ভাগ হয়ে গেছে, যেমন শিয়া, সুন্নি, ইবাদি এইসব। আবার এই সমস্ত সম্প্রদায়ের ভেতরেও আবার সাব সম্প্রদায় হয়ে গেছে, যেমন শিয়া সম্প্রদায়ের ভেতর ইমামি, জিয়াদি এইসব। সুন্নি সম্প্রদায়ের ভেতরে হানবালি, হানিফি, মালিকি, জাহিরি, সালাফি এইসব। ইবাদিদের ভেতরে চিস্তি, কাদরি, তিজানি এইসব। তিনি উপলব্ধি করেন যে মুসলিমদেরকে একজোট না করলে এই মুসলিম সংস্কৃতিতে সংস্কার করা বা পরিবর্তন করা যাবে না। আর এর পাশাপাশি তিনি আরো একটা বিষয় লক্ষ্য করেন বা উপলব্ধি করেন যে হাতে যদি পলিটিক্যাল পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা না আসে তাহলে এই মুসলিম সমাজকে একজোট করা যাবে না। তার মানে আলটিমেটলি হাতে পলিটিক্যাল পাওয়ার না আসলে মুসলিমরা একজোটও হবে না আর মুসলিমদের ধর্মীয় সংস্কারও হবে না। আর সেই উদ্দেশ্যেই তিনি একটা ছোটখাটো সংগঠন তৈরি করেন এবং সেই সংগঠনের মাধ্যমে নতুন করে আন্দোলন শুরু করেন। আর এই আন্দোলনটাকেই ভারতের ওয়াহাবি আন্দোলন বলা হয়। ওয়াহাবি আন্দোলন কেন বলা হয়? কারণ সৈয়দ আহমেদের চিন্তাধারা অনেকটা আব্দুল ওয়াহাবের চিন্তাধারার সাথে মেলে। আর এই জন্যই সৈয়দ আহমেদের এই আন্দোলনকে ওয়াহাবি আন্দোলন বলা হয়। এবার এই আন্দোলনের একদম ইনিশিয়াল শুরুটা হয় রায়বেরেলি থেকে। সৈয়দ আহমেদ যেহেতু এই রায়বেরেলিতে থাকতেন এই জন্য শুরুটা হয় এই রায়বেরেলি থেকে। যদিও পরবর্তীকালে এই আন্দোলনের মূল কেন্দ্র হয়ে ওঠে পাটনা, এইখানে হলো পাটনা। তারপর এই পাটনা থেকে শিফট হয়ে পেশোয়ার, পেশোয়ারের ভেতরে একটা জায়গা আছে সিতারা, ওই সিতারাতে মেইন কেন্দ্র হয়ে ওঠে। এখন এইগুলো মেইন কেন্দ্র থাকলেও সৈয়দ আহমেদ জানতেন যে পুরো ভারত জুড়ে এই আন্দোলনটাকে ছড়াতে হবে। আর এই পুরো ভারত জুড়ে আন্দোলন ছড়ানোর জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রিজিয়ন সেট করেন এবং সেই সমস্ত জায়গাতে এই ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য একজন লিডার সেট করে দেয়। যেমন বোম্বের এরিয়া, মাদ্রাস এরিয়া, হায়দ্রাবাদ এরিয়া, উত্তরপ্রদেশের এরিয়া, বাংলার এরিয়া, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। সৈয়দ আহমেদ তার এই ওয়াহাবি আন্দোলনটাকে ভারতের বিভিন্ন রিজিয়নে ভেঙে দেয় এবং এই সমস্ত রিজিয়নে এক একজন করে লিডার সেট করে রাখে যাদের বলা হতো খালিফা। আর ওই সমস্ত খালিফাদের উপরে বসে তিনি সবাইকে লিড করতেন এবং নিজেকে ইমাম বলে তিনি ঘোষণা করেন। এবার এইভাবে চলতে চলতে এই বিভিন্ন জায়গার খলিফারা ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন রকম বিদ্রোহ বা আন্দোলন করতে থাকে। আর এই করতে করতে সৈয়দ আহমেদ আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের সামনে এখন দুজন শত্রু রয়েছে, একটা হলো ইংরেজ আর আরেকটা হলো শিখ সাম্রাজ্য। মোটামুটি 1825 খ্রিস্টাব্দের সময় দাঁড়িয়ে যদি দেখা হয় ভারতের মোটামুটি সমস্ত এরিয়ার দখলে ইংরেজদের আন্ডারে চলে এসছে। ইংরেজদের টেক্কা দেওয়ার মতন শুধুমাত্র একটাই এরিয়া রয়েছে, সেটা হলো এই শিখ এরিয়া। শিখ সাম্রাজ্য ইংরেজদেরকে টেক্কা দেওয়ার মতন রয়েছে। এখন সৈয়দ আহমেদ ভাবেন যে আমরা যদি কোনো রকমের এই শিখ সাম্রাজ্যের এরিয়া নিজেদের আন্ডারে নিয়ে নিতে পারি তাহলে এরপর আমরা ব্রিটিশদেরও ভারত থেকে সরিয়ে দিতে পারবো। ওই অনেকটা আব্দুল ওয়াহাব যেমন আরবে করেছিল ঠিক সেই রকম। আব্দুল ওয়াহাব যেরকম আরবে হেজাজ এরিয়া প্রথমে দখল করে নিয়েছিল, তারপর ধীরে ধীরে পুরো আরব এরিয়া দখল করে নিয়েছিল, সৈয়দ আহমেদও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে চান। তিনি মনে করেন যে প্রথমে এই শিখ সাম্রাজ্যের এরিয়া আমরা নিজের আন্ডারে নিয়ে নিই, তারপর আমরা ব্রিটিশদেরকে এমনি সরিয়ে দিতে পারবো। আর এই জন্যই সৈয়দ আহমেদ তার এই আন্দোলনের মূল কেন্দ্র বানান এই সিতারা বা পেশোয়ারকে। এখন এই শিখ সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন বা প্রতিবাদ
প্রতিবাদ করার জন্য বা বিদ্রোহ ঘোষণা করার জন্য তিনি নিজে একটা মিলিটারি ফোর্স বা সংগঠন তৈরি করেন। যেহেতু তার আগে মিলিটারি ট্রেনিং নেওয়া ছিল পিন্ডারদের কাছ থেকে, সেই হিসাবে তিনি নিজের একটা মিলিটারি ফোর্স তৈরি করেন এবং সেটা তৈরি করে বারংবার শিখদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এবার সেই সময় শিখদের এই এরিয়াতে রাজা ছিল রঞ্জিত সিং। রঞ্জিত সিং এর কাছে এই সৈয়দ আহমেদ কোনো পাত্তাই পায়নি। এবার এইখানে আরো একটা ইনফরমেশন আছে, যে এরিয়াতে যুদ্ধ হয় বা আন্দোলন হয় বা বিদ্রোহ চলে সেই এরিয়াটাকে ইসলামীয় ভাষায় বলা হয় দার উল হার্ব। এখন সৈয়দ আহমেদ যখন এই শিখদের বিরুদ্ধে বিদ্রোহ করছেন তখন তিনি একটি বক্তব্য তোলেন যে এই এরিয়া বর্তমানে দার উল হার্ব হিসেবে রয়েছে, অর্থাৎ যুদ্ধের জায়গা হিসেবে রয়েছে। এই জায়গাটাকে আমাদের দার উল ইসলামে পরিণত করতে হবে, মানে এই এরিয়াটাকে অর্থাৎ এই এরিয়াটাকে আমাদের ইসলামের দেশে পরিণত করতে হবে এবং এটা করার পর পুরো ভারতের এরিয়াটাকেই আমাদের দারুল ইসলামে পরিণত করতে হবে। এবার বারবার ওই শিখদের সাথে যুদ্ধ করার পরেও যখন সৈয়দ আহমেদ দেখে যে শিখদের সাথে পেরে উঠছে না, তখন 1829 খ্রিস্টাব্দে এই শিখদের সাথে যুদ্ধের সময় সৈয়দ আহমেদ জিহাদের কথা বলে, কিন্তু তবুও শিখদের সামনে সৈয়দ আহমেদের ওই ফোর্স টিকতে পারেনি। এরপর 1831 খ্রিস্টাব্দে গিয়ে ওই শিখদের সাথে একটা বড়সড় যুদ্ধ হয়, যেটাকে বলা হয় বালাকোটের যুদ্ধ। এই বালাকোটের যুদ্ধে একদিকে ছিল সৈয়দ আহমেদ বা সৈয়দ আহমেদ বারেলভি, আর আরেকদিকে ছিল শিখ সাম্রাজ্য থেকে রঞ্জিত সিং এর ছেলে শের সিং। এই বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদ মারা যায়, আর তিনি মারা যাওয়ার পর এই ওয়াহাবি আন্দোলন ধীর হয়ে যায়। এই আন্দোলনে আর তেমন কোনো নেতৃত্ব না থাকায় এই সংগঠনের ছোটখাটো কর্মীরা ছোটখাটো বিভিন্ন টুকটাক প্রতিবাদ বিদ্রোহ বিভিন্ন সময় করতে থাকে, কিন্তু এগুলো করে তেমন খুব একটা লাভ কখনো হয়নি। এইভাবে চলতে চলতে 1857 খ্রিস্টাব্দে চলে আসে ভারতের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাহাদুর শাহ, যিনি একজন মুসলিম শাসক। ফলে বাহাদুর শাহকে সাহায্য করার জন্য এই ওয়াহাবি আন্দোলন বা ওয়াহাবি সংগঠনের যে সমস্ত কর্মীরা ছিল বা যে সমস্ত সৈন্যরা ছিল তারা বাহাদুর শাহের সাথে জুড়ে যায়, কিন্তু এতেও তাদের কোনো লাভ হয় না। 1857 ওই মহাবিদ্রোহে বাহাদুর শাহ পরাজিত হয়ে যায় এবং আবারও ওই ওয়াহাবি আন্দোলনের সংগঠনটা ভেঙে যায়। এরপর 1860 খ্রিস্টাব্দে গিয়ে এই ওয়াহাবি সংগঠন আবার একটু নিজেদের মতন করে শক্তপোক্ত হতে থাকে, কিন্তু 1863 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে একটা আইন আনা হয় সেডেশন অ্যাক্ট। এই সেডেশন অ্যাক্টের দরুন যে সমস্ত ওয়াহাবি আন্দোলনের কর্মীরা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে একটা মিলিটারি ক্যাম্পেইন চালানো হয়, আর ওই ক্যাম্পেইনের মাধ্যমে মোটামুটি 1870 খ্রিস্টাব্দের ভেতর সমস্ত ওয়াহাবি যারা ছিল বা সমস্ত ওয়াহাবি আন্দোলনের যারা বিদ্রোহী ছিল তাদেরকে ধরে ধরে হত্যা করে দেওয়া হয়, ফাঁসি দিয়ে দেওয়া হয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেওয়া হয়। আর এরপর থেকে মোটামুটি ওয়াহাবি আন্দোলনের রেশ ওখানেই সমাপ্ত হয়ে যায়। এবার আরবের ওই ওয়াহাবি আন্দোলনের একটা বড়সড় প্রভাব বাংলার এই এরিয়াতেও পড়েছিল, যেটাকে বাংলার ওয়াহাবি আন্দোলন বলা হয়। এবার এইটা সম্পর্কে আমি একটু বলি। বর্তমানে পশ্চিমবঙ্গের ভেতর এই কলকাতার কাছাকাছি এইখানে হলো বারাসাত, আর তার পূর্ব দিকে একটা জায়গা আছে বসিরহাট। এই বারাসাত আর বসিরহাটের ভেতরে একটা ছোট জায়গা আছে বাদুরিয়া। এই বাদুরিয়াতে চাঁদপুর বা হায়দারপুর গ্রামে 1782 খ্রিস্টাব্দে তিতুমির বা মীর নিসার আলীর জন্ম হয়। সময় মতো পড়াশোনা করার পর তিনি বিভিন্ন কাজবাজ করতেন, করতে করতে 1822 খ্রিস্টাব্দে তিনি আরবে যান হজ যাত্রার উদ্দেশ্যে। এখন সময়টা যদি দেখি, তিতুমির 1822 খ্রিস্টাব্দে গেছে হজ যাত্রার জন্য, আর এর আগে 1821 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ হজ যাত্রার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন তিতুমির আরবে গিয়ে তখন ওই সৈয়দ আহমেদের সাথে তার পরিচয় হয়ে যায়। এখন পরিচয় হওয়ার পর তিতুমির আর সৈয়দ আহমেদ দুজনেই ওই ওয়াহাবি আন্দোলন সম্পর্কে ধারণা পায় এবং তাদের দুজনের ভেতরেই ওয়াহাবি চিন্তাধারার জন্ম নেয়। এরপর 1823 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ ভারতে ফিরে আসে, কিন্তু তিতুমির আরবেই থেকে যায়। তিতুমির আরো বেশ কয়েক বছর আরবে থেকে 1827 খ্রিস্টাব্দে ভারতে মানে বাংলায় আবার ফিরে আসে। এখন তিতুমির বাংলায় ফিরে এসে দেখে যে মুসলিম সমাজের ওই একই রকম অবস্থা, তারা মেইন ইসলামীয় রীতিনীতি থেকে অনেকটা সরে গেছে। এর পাশাপাশি তিতুমির আরো একটা বিষয় খেয়াল করেন যে বাংলার এরিয়া যদি দেখা হয়, বাংলার এই এরিয়া দুভাগে ভাগ ছিল। অ্যাকচুয়ালি কোনো ভাগ ছিল না, কিন্তু জনসংখ্যার হিসাবে যদি দেখা যায় যে এই এরিয়াতে মানে পূর্বের এই এরিয়াতে মুসলিমের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা কম, আর পশ্চিম দিকের এই এরিয়াতে হিন্দুদের সংখ্যা বেশি, মুসলিমের সংখ্যা কম। এখন পূর্ব দিকে এই যে এই এরিয়াতে মুসলিমদের যে অবস্থা, তাদের অবস্থা তো করুণ, কিন্তু এই করুণ অবস্থার পেছনে মূলত যে কারণ সেটা হলো মুসলিমদের শিক্ষার অভাব। মুসলিমরা শিক্ষার অভাবে এই এরিয়াতে প্রচুর পরিমাণে পিছিয়ে রয়েছে, নতুন কোনো কিছু তারা অ্যাডাপ্ট করতেই চায় না।
কিন্তু পশ্চিম দিকের এই এরিয়াতে মুসলিমদের একটা সমস্যা, মুসলিমরা এখানেও পিছিয়ে রয়েছে। পিছিয়ে থাকার পাশাপাশি এইখানে আরো একটা সমস্যা হলো, এই পশ্চিম দিকের এই মুসলিম সমাজের ভেতর প্রচুর পরিমাণে কুরীতি চলে এসছে। আর তার প্রধান কারণ হলো যেহেতু এই এরিয়াতে হিন্দুদের সংখ্যা বেশি, মুসলিমরা হিন্দুদের সাথে থাকতে থাকতে বা হিন্দু সমাজের সাথে থাকতে থাকতে হিন্দু বিভিন্ন কালচারও মুসলিম সমাজের ভেতর চলে এসছে। এখন এই পশ্চিম দিকের এরিয়াতে যে সমস্ত জমিদাররা ছিল তাদের বেশিরভাগই হলো হিন্দু জমিদার। যেহেতু বেশিরভাগ হিন্দু জমিদার, এই জন্য সমাজে হিন্দু কালচারটাই বেশি ফলো হতো। এখন তিতুমির ওই সমস্ত হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। আর ইনিশিয়াল তার এই বিদ্রোহ বা আন্দোলন, এটাকেই বলা হয় বাংলার ওয়াহাবি আন্দোলন। যদিও এর আরো একটা নাম আছে, সেটা হলো তারিকি মোহাম্মদিয়া। এখন পশ্চিম দিকের এই এরিয়াতে একটা ট্রেডিশন ছিল যে হিন্দু বা মুসলিম যে কেউ হোক না কেন তারা কেউই দাড়ি বা গোঁফ খুব একটা রাখতেন না। এরপর এই এরিয়াতে মুসলিমদের ভেতর একটা ট্রেডিশন চলে আসে যে কেউ কোনো অনুষ্ঠানে কুরবানি দিত না, রোজা রাখতো না, নতুন করে কোনো মসজিদ টসজিদ নির্মাণ করতো না, পুরনো যা মসজিদ আছে সেখানেই সমস্ত উপাসনা করত। এখন ইসলাম ধর্মে এই সমস্ত জিনিস শুদ্ধিকরণ বা সংস্কার করার জন্য তিতুমির বা মীর নিসার আলী তিনি পদক্ষেপ নেন। তিনি বলেন যে আমাকে যারা অনুসরণ করবে, আমার যারা অনুগামী হবে, তারা দাড়ি গোঁফ সমস্ত কিছু রাখতে পারবে, হজ যাত্রা করতে পারবে, রোজা করতে পারবে, কুরবানি দিতে পারবে, নতুন করে মসজিদ নির্মাণ করতে পারবে, সময় মতো নামাজ পড়তে পারবে এবং ইসলাম ধর্মে যত সমস্ত নিয়ম নীতি আছে সমস্ত কিছু ফলো করতে পারবে। আর এই সব নিয়ে তিতুমিরের সাথে একজন জমিদার কৃষ্ণদেব রায়, তার সাথে একটা বড় খাড়াখাড়ি বেঁধে যায়। জমিদার কৃষ্ণদেব রায় একটা ফতেয়া বা অর্ডার জারি করে সমাজের সবার উদ্দেশ্যে যে যারা বা যে সমস্ত ব্যক্তি তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করবে বা তিতুমিরের অনুগামী হবে তারা দাড়ি গোঁফ রাখতে পারবে না। যদি দাড়ি গোঁফ রাখে তাহলে দাড়ির জন্য প্রতিদিনের হিসাবে 2.5 টাকা আর গোঁফের জন্য প্রতিদিনের হিসাবে 5 সিক্কা কর হিসাবে দিতে হবে। তিতুমিরের শিষ্যরা যে সমস্ত মসজিদে উপাসনা করবে সেই মসজিদ যদি পুরনো মসজিদ হয় বা পাকা মসজিদ হয় সেক্ষেত্রে মাসে 1000 টাকা করে খাজনা দিতে হবে। যদি নতুন বা কাঁচা মসজিদ হয় সেক্ষেত্রে মাসে 500 টাকা করে খাজনা দিতে হবে। এছাড়া ওই এরিয়াতে আরবি নাম অনুযায়ী নামকরণ করা যাবে না, গো হত্যা করা যাবে না, এইসব। এবার এই সমস্ত বিষয় নিয়ে ফতেয়া জারি করার পর তিতুমির ওই বাদুরিয়ার কাছাকাছি একটা জায়গা আছে সর্পরাজপুর, ওই সর্পরাজপুরে একটা মসজিদ নির্মাণ করার কাজ শুরু করেন। আর ওই মসজিদ নির্মাণ নিয়ে তিতুমিরের সাথে রাজা কৃষ্ণদেব রায় এই দুজনের ভেতর একটা ঝামেলা বাঁধে। আর এই ঝামেলা একটা বিশাল বড় আকার ধারণ করে। বড় আকার ধারণ করার পর তিতুমির মোটামুটি 300 লোক নিয়ে কৃষ্ণদেব রায়ের বাড়িতে আক্রমণ করে, প্রচুর হিন্দু মন্দির ধ্বংস করে, প্রচুর পুরোহিতকে হত্যা করে, বিভিন্ন মুসলিম জমিদারদের বাড়িও লুট করা হয় এবং শেষমেশ বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত এই পুরো এরিয়াতে যে সমস্ত ইংরেজ বাহিনীরা রয়েছে তাদেরকেও সরিয়ে দেয়। তাদেরকে সরিয়ে দিয়ে এই পুরো বারাসাত থেকে বসিরহাট এই পুরো এরিয়ার কন্ট্রোল নিজের আন্ডারে নিয়ে নেয়। আর এর মাঝখানে নারকেলবেরিয়া বলে একটা জায়গা আছে, এই নারকেলবেরিয়াকে তিনি তার রাজধানী বা ক্যাপিটাল বা সদর দপ্তর বলে ঘোষণা করেন এবং ওই নারকেলবেরিয়াতেই বাঁশ দিয়ে একটা কেল্লা নির্মাণ করান, সেটাকেই বলা হয় বাঁশের কেল্লা। এরপর নিজেকে ওই এরিয়ার বাদশাহ বলে ঘোষণা করেন এবং নিজের ক্ষমতা জাহির করার জন্য টাকি, গোবরডাঙ্গা এই সমস্ত বিভিন্ন জায়গার জমিদারদের থেকে তিনি খাজনা নিতেন। এখন ওই সর্পরাজপুরে মসজিদ নির্মাণ থেকে শুরু করে এই টাকি, গোবরডাঙ্গা এই এরিয়া থেকে খাজনা নেওয়া পর্যন্ত এই পুরো ঘটনা, এটাকেই বলা হয় বারাসাত বিদ্রোহ। এবার এইখানে আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে নারকেলবেরিয়া জায়গার কথা বললাম, বর্তমানে কলকাতার কাছাকাছি নিউ টাউনের কাছে একটা জায়গা আছে নারকেল বাগান। অনেকে এই নারকেল বাগান আর নারকেলবেরিয়া এই দুটোকে একই জায়গা বলে মনে করে, কিন্তু না, এই দুটো একই জায়গা না। কলকাতায় যেটা আছে সেটার নাম নারকেল বাগান, কিন্তু এই নারকেলবেরিয়া জায়গাটা অন্য একটা সাইডে। বসিরহাট থেকে বর্তমানে গোবরডাঙ্গা যাওয়ার জন্য একটা রাস্তা আছে যেটাকে বলা হয় বসিরহাট রোড বা 312 নম্বর জাতীয় সড়ক। বসিরহাট থেকে গোবরডাঙ্গা যাওয়ার ওই রাস্তায় মাঝখানে একটা জায়গা আছে তেতুলিয়া, ওই তেতুলিয়ার কাছাকাছি একটা জায়গা হলো নারকেলবেরিয়া। ওই নারকেলবেরিয়াতেই রয়েছে বাঁশের কেল্লা। তো যাই হোক, তিতুমিরের দ্বারা ইনিশিয়ালি এই বাংলার ওয়াহাবি আন্দোলন তারিকি মোহাম্মদিয়া এই নাম নিয়ে একটা ধর্মীয় আন্দোলন হিসাবে এখানকার এই জমিদারদের বিরুদ্ধে শুরু হয়। এখন সময় যেতে যেতে এই আন্দোলনটা ইংরেজদের বিরুদ্ধে হয়ে যায়। আর ইনিশিয়ালি এই আন্দোলনে শুধুমাত্র মুসলিম সমাজের লোকজন থাকলেও যখন এই আন্দোলনটা ধীরে ধীরে ইংরেজদের বিরুদ্ধে শুরু হয় তখন তিতুমিরের সাথে মুসলিম, তার সাথে সাথে হিন্দু সমাজের লোকজনও জুড়ে যায়। এখন ইংরেজদের বিরুদ্ধে যেমন বিভিন্ন সময় বিদ্রোহ করত, তার পাশাপাশি ইংরেজদেরকে তিতুমির বিভিন্ন রকম কর দিতেও অস্বীকার করত। তিতুমির বলতো এই এরিয়া আমাদের, ফলে আমাদের জায়গার কোনো প্রকার কর আমরা ইংরেজদেরকে দেব না। তো যাই হোক, এইভাবে চলতে চলতে 1831 খ্রিস্টাব্দে
ভারতের গভর্নর জেনারেল ছিল বেন্টিং। বেন্টিং তার একজন সেনাপতি স্টুয়ার্টকে পাঠায় বাংলার এই এরিয়াতে তিতুমিরকে থামানোর জন্য। স্টুয়ার্ট ওই নারকেল বেরিয়াতে আসে এবং তিতুমিরের বিরুদ্ধে একটা মিলিটারি ক্যাম্পেইন চালায়। এই ক্যাম্পেইনে তিতুমির 19 নভেম্বর 1831 এই ডেটে মারা যায়। আর তার ওই যে বাঁশের কেল্লা ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। আর ওই যে তিতুমিরের যে লোকজন ছিল অর্থাৎ তার যে সৈন্যবাহিনী, তার সেই সমস্ত সৈন্যদের ধরে ফাঁসি দিয়ে দেওয়া হয় বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দেওয়া হয়। আর এইভাবে বাংলার ওই ওয়াহাবি আন্দোলন সেটাও সমাপ্ত হয়ে যায়। এই হচ্ছে ওভারঅল ওয়াহাবি আন্দোলন। আশা করি এই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চাইলে তোমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নোটের জন্য। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও কোনো ডাউট বা কনফিউশন থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।